বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্তির সুপারিশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদনে এই সুপারিশ করে। আফটার দ্য মনসুন রেভুলেশন, এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামের একটি প্রতিবেদনে বলা হয়, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার রোধই নয়, নিরাপত্তা বাহিনী যাতে পরবর্তী সরকারের দমন পীড়নের হাতিয়ার না হয় তা নিশ্চিত করতে এখনই র্যাবের বিলুপ্তি ঘটানো জরুরি। প্রতিবেদনে আশঙ্কা করা হয়, বাংলাদেশে দ্রুত ও কাঠামোগত সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের কষ্টার্জিত অগ্রগতি থমকে যেতে পারে। ছাত্র আন্দোলনে নানা অর্জনও ব্যাহত হয়ে যেতে পারে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যই তাই বাহিনীটির সংস্কার প্রয়োজন। 50 পৃষ্ঠার ওই প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়, নিরাপত্তা বাহিনীগুলো পতিত সরকারের আমলে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করত, এখনও তাতে পরিবর্তন আসেনি। সে বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। 2017 সালে এপ্রিলে সুইডিশের একটি রেডিও সাক্ষাৎকারে বরাত টেনেছে প্রতিবেদনটি। হিউম্যান রাইটস ওয়াচ র্যাবের এক সিনিয়র কর্মকর্তা স্বীকার করেছেন, তারা মানুষকে তুলে নেওয়া, হত্যা করা এবং কখনো লাশ গুম করে দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। পরে সেটি বন্দুকযুদ্ধ বা দুর্বৃত্তের হামলা বলে চালিয়ে দিয়েছেন। প্রতিবেদনে সমালোচকদের দমনের জন্য ব্যবহৃত আটক আদেশ ও আইন বাতিলের অনুরোধ জানানো হয়েছে। সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন, পুলিশ, সামরিক, বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার উপর মনোযোগ দিতে বলা হয়েছে। বাংলাদেশের সংস্কার নিশ্চিত করার সাথে প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর এবং জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের কাছ থেকে কারিগরি সহায়তা, পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরি সংক্রান্ত সহায়তা গ্রহণের সুপারিশ করা হয়েছে। দেশে যখন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, এমন এক পরিস্থিতিতে 2004 সালে বিকল্প একটি বাহিনী হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব কার্যক্রম শুরু করেছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নির্যাতন সহ নানা রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বাহিনীটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র তৎপর হয়।